আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূর আলম, অপারেটর ইন্সট্রাক্টর, বিআরটিসি। আজকে আমি বিআরটিসি বেসিক একজন ছাত্রদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব এবং এই ছাত্র আমাদের কাছ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু ড্রাইভিং শিখতে পেরেছে সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমত আমি তার নাম পরিচয়টা নেব। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ সাব্বির হোসেন সাজ্জাদ। আপনি বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে কত তারিখে আপনি এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছিলেন এবং ভর্তি হয়েছিলেন? গত মাসের প্রথম তারিখ থেকে 1 তারিখ থেকে আমি প্রশিক্ষণ শুরু করেছিলাম, এখানে ভর্তি হয়েছিলাম। আপনাকে এই বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদেরকে শুরু থেকে কি কি ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আপনি কি বলতে পারবেন? জি, অবশ্যই। আমাদের শুরু থেকে এখানে ড্রাইভিং এর যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে তার মধ্যে আছে যে আমাদের রোড মার্চিং আছে, দেন রিভার্সিং আছে। তারপরে আমাদের ব্যস্ততম সড়কেও গাড়ি চালানো শেখানো হয়েছে এবং সর্বশেষ যেটা সেটা হলো আমাদের জিগজ্যাগ যেই ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষাটা হয় সেটাও শেখানো হয়েছে এবং তার সাথে আমাদের গাড়িতে যে এল পার্কিং যেটা হয় সেটাও শেখানো হয়েছে এখানে। আচ্ছা, এবং আপনি কি থিওরি ক্লাস করেছেন? হ্যাঁ, জি, অবশ্যই আমি থিওরি ক্লাস করেছি সবগুলোই। প্রতি সপ্তাহে একটি করে থিওরি ক্লাস আপনি আমাদের মাসে 5টি থিওরি ক্লাস হয়। আপনি কি 5টি থিওরি ক্লাস করেছেন? জি, আমি মাসে যে শনিবারে যে ৫ টি থিওরি ক্লাস হয় সেই সবগুলো ক্লাসে আমি অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আপনার কাছ থেকে আপনার আজকে এই ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে আজকে আপনার কতদিন চলতেছে? আজকে আমার মানে ড্রাইভিং প্রশিক্ষণের সর্বশেষ দিন যেটা সেটা চলতেছে। আর আজকে আমার জিগজ্যাগের যেই আ পরীক্ষাটা আছে সেটার প্রস্তুতি আমার আজকে শেষ দিন। মানে আজকে আপনার শেষ। আপনি আজকের আমাদের কাছ থেকে ড্রাইভিং প্রশিক্ষণ আজকে পর্যন্ত নিতে পারবেন, এই তো? এখন আপনাকে শেষ দিন সেই উপলক্ষে আমরা একটা টেস্ট নিব যে আপনি আমাদের এখান থেকে কতটুকু শিখতে পেরেছেন এবং যারা দর্শক যারা আছে আমাদেরকে যারা ফলো করতেছে তারাও দেখবে যে আপনি 1 মাসে আমাদের কাছ থেকে কতটুকু ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পেরেছেন। এখানে এই যে আছে জিগজ্যাগের খুঁড়ি সাজানো আছে। জিগজ্যাগ মানে যে গাড়িটা দিয়ে আপনি জিগজ্যাগ দিবেন সেই গাড়িটির দৈর্ঘ্য প্রস্থ 1.5 গুণ মাপ করা আছে। আপনি কি এই জিগজ্যাগটা আমাদেরকে দিয়ে দেখাইতে পারবেন? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, একটু আপনি আমাদেরকে দেখান। দর্শক আমাদের সাথে আছে, তারাও দেখুক। আর প্রিয় দর্শক, এই যে জিগজ্যাগটা, এই জিগজ্যাগটা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সময় এই জিগজ্যাগটা দেওয়া হয়। এই জিগজ্যাগটা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় যারা সামনে যাওয়ার ক্ষেত্রে পিছনে আসা যাবে না, আবার আসার ক্ষেত্রে সামনে যাওয়া যাবে না। এই আসা যাওয়ায় যদি কোনো খুঁটির সাথে না লাগে সে কৃতিকার্য লাভ করতে পারে, সে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় সে উত্তীর্ণ হইতে পারে। আর আসা যাওয়ায় যদি খুঁটি পড়ে যায় তাহলে সে অকৃতকার্য লাভ করে, মানে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করে। তাই কিভাবে এই জিগজ্যাগটা দিবেন, এটা একটা জেড, আমরা যে এবিসিডির যে জেড আছে জেড এর মতো এই 2 খুঁটির মাঝ দিয়ে যাবে, সামনে 2 খুঁটির মাঝ দিয়ে ঢুকবে, আবার ওই 2 খুঁটির মাঝ দিয়ে ঢুকবে, ওই যে সামনে ওই 2 খুঁটি যাবে, ওখান থেকে আবার এস এর মতো ঘুরে এখানে গাড়িটি নিয়ে আসবে। হ্যাঁ, আপনি যান, আমরা একটু দেখি। প্রিয় দর্শক, আপনারাও ফলো করুন। সে আমাদের এই জিগজ্যাগটা দিয়ে দেখাচ্ছে। আর এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা এই ড্রাইভিং প্রশিক্ষণ আপনাদের কাছ থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এখানে আসলে আপনারা সঠিক সমাধান পেয়ে যাবেন। আপনারা সবাই ফলো করুন। গুড, সে কিন্তু সামনে গিয়েছে, একদম সামনে সে গিয়েছে। এখন সে রিভার্সে আসতেছে, ব্যাগে আসতেছে। রিভার্সে কিভাবে আসবে, যারা ড্রাইভিং শিখতে চান তারা অবশ্যই একটু ফলো করেন কিভাবে রিভার্সে আসতে হবে। এই জিগজ্যাগটা শুধু ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় যে দিতে হয় তা নয়, যে কোনো ড্রাইভিং নিয়োগ পরীক্ষায় এই জিগজ্যাগটা থাকে। এই নিয়োগ পরীক্ষায় এই জিগজ্যাগটা দিতে হয়।
এই জিগজ্যাগে যদি পাশ করে তাহলে সে কৃতকার্য লাভ করে সে চাকরি কিংবা ড্রাইভিং লাইসেন্স সে পাওয়ার উপযোগী হয়। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের সকলেরই চালক ভাইদের এই জিগজ্যাগটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, প্রিয় দর্শক, আহ, এই আমাদের যে বেসিক ছাত্র আছে উনি কিন্তু আমাদেরকে ইতিমধ্যে জিগজ্যাগ দিয়ে দেখাচ্ছে এবং দেখাইয়েছেন, সাকসেস হয়েছেন। তাই আপনারা এখানে যদি তার এই জিগজ্যাগে যাওয়া আসা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি তার সাথে একটু কথা বলতেছি, আপনারা আমাদের সাথে থাকুন। আচ্ছা, আপনি তো গেলেন ভালোই এবং আসলেনও ভালো, এতে আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে মানে বিষয়টা অত্যন্ত দারুণ লাগতেছে যে আমি অন্তত গাড়ি চালানো সম্পূর্ণভাবে শিখতে পেরেছি এবং আপনার মতো ইন্সট্রাক্টরের কাছ থেকে শিখার কারণে আমি নিজেকে সৌভাগ্য মনে করতেছি। আরেকটু প্রশ্ন করবো, তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি বিআরটিসির কাছ থেকে ড্রাইভিং শিখছেন, বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি ড্রাইভিং শিখছেন, তাতে আপনার কাছে বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রটাকে কি মনে হয়? ভালো মনে হয় না খারাপ মনে হয়? এখানকার যে ইন্সট্রাক্টরদের আচার আচরণ, তাদের বেসিক কথাবার্তাগুলো আপনি কি সঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা, এই বিষয়টা আমাদেরকে কিছু বলে যান। জি, অবশ্যই বিআরটিসির মধ্যে যতজনই আমাদের শিক্ষকরা রয়েছেন তারা আমাদের শিক্ষকের মতোই, তারা ইন্সট্রাক্টর হওয়া সত্ত্বেও তারা আমাদের শিক্ষকের মতো এবং তাদের মর্যাদাও শিক্ষকের সমতুল্য। তারা একজন শিক্ষকের মতোই ছাত্রদেরকে সঠিকভাবেই যে ইনস্ট্রাকশন গুলো দেওয়ার সেগুলো দিয়ে থাকে এবং এগুলো থেকে প্রত্যেকটা কথা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আমিও ইনশাল্লাহ সবগুলো বুঝেছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।